প্রকাশ্য শত্রুর চেয়ে ঘরের ভিতরের গোপন শত্রু বেশি বিপজ্জনক, তাই না? এই যে মুনাফিক মুখে কি করে, ইসলাম দাবি করলেও অন্তরে কুফর লুকিয়ে রাখতো, যার ফলে মদিনার নবগঠিত ইসলাম রাষ্ট্রের জন্য তা ছিল এক চরম বিস্ফোরণ। যে মুনাফিকদের লিডার বা সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এবং তিনি কোন গোত্রের প্রধান ছিলেন? খাজরাজ গোত্রের প্রধান ছিলেন। আয়াত পরিধি আমরা জানি সূরা আল বাকারা 8 নম্বর থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত মোট 13টি আয়াত এখানে এর উপর অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো নাজিলের স্থানটা আমরা জানি এটি সম্পূর্ণ মাদানী, আমরা জানি এটি মাদানী, এবং হিজরতের পর মদিনা মুনাওয়ারায় এটি নাজিল হয়। অর্থাৎ সূরা বাকারা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন থেকে নাজিল শুরু হয়, এবং একসাথে নাজিল হয়নি। আমরা জানি মাদানী জীবন সাল্লাম 10 বছর অতিবাহিত করেছেন, এই 10 বছরে নাজিল হয়েছে, এবং সর্বশেষ আয়াত আমরা জানি 281 নম্বর। সর্বশেষ আয়াত হচ্ছে 281 নম্বর, ওকে? সর্বশেষ আয়াত হচ্ছে 281 নম্বর আয়াত, ওকে? এগুলো আমরা কিন্তু খেয়াল করেছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন আমরা নাজিলের স্থান জানলাম, মূল আলোচ্য বিষয় কি দেখেন। এখানে দ্বিতীয় রুকুর মূল আলোচ্য বিষয় এভাবে জেনে রাখলে বেশি ভালো হবে, হ্যাঁ? যেমন হচ্ছে কি 13টি আয়াতে আমরা জানি ইসলামের সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর, সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর হচ্ছে মুনাফিক, হ্যাঁ, মুনাফিকুন, যা বা কপটদের মনস্তাত্ত্বিক রোগ, অর্থাৎ যাদের মনে কপটতা রয়েছে, যারা হচ্ছে দ্বিমুখী, এরা কিন্তু খুবই ভয়ঙ্কর। কারণ কি, একজন প্রকাশ্য শত্রু থাকা কিন্তু ভালো, একজন প্রকাশ্য শত্রু যদি থাকে সেটা কিন্তু ভালো, কিন্তু একটা যদি ছলনাময়ী হয়, সে যদি কপট হয়, সে মুখে এক কথা বলে ভিতরে আর এক কথা বলে, এইভাবে যদি সে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এটি কিন্তু খুবই একটা খারাপ একটা অভ্যাস এই সকল মুনাফিকদের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়ে খুব কঠোর হয় বলেছেন, হ্যাঁ? এবং মাদানী সূরা হওয়ার জন্য একটি বৈশিষ্ট্য আমরা জানি, সেটা হচ্ছে মুনাফিকদের বিষয়ে ব্যাপক আলোচনা রয়েছে এই মাদানী সূরাগুলোতে, ওকে? এবং এই সূরা আয়াতগুলো বৈশিষ্ট্য হচ্ছে একটু বড় ধরনের হয়ে থাকে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলোতে আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে। তাদের জঘন্য চরিত্র, প্রতারণামূলক আচরণ, তারপরে তাদের করুণ পরিণতি সম্পর্কে অত্যন্ত সূক্ষ্ম বিস্তারিত আলোচনা করা হয়েছে আয়াতগুলোতে। আমরা এগুলো দেখাবো, তাৎপর্যগুলো তুলে ধরেছি, অনুবাদগুলো পড়বেন এবং বুঝে নেবেন। আচ্ছা, পবিত্র কোরআনের এই অংশের বিন্যাস অত্যন্ত অলৌকিক এবং তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছি এই সূরার একদম শুরুতে আমরা কি পেয়েছিলাম, মনে আছে তো? একদম শুরুতে পেয়েছি মানব জাতিকে তাদের আকীদার ভিত্তিতে 3টি প্রধান দলে বিভক্ত করা হয়েছে। প্রথম 5টি আয়াত আমরা জানি খাঁটি মুমিন এবং মুত্তাকিদের আলোচনা করা হয়েছে, ওকে? আর পরবর্তী যে 2টি আয়াত রয়েছে 6-7 আমরা জানি, সেখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। গুড, মনিরুল ইসলামের মনে রয়েছে যে 281 নম্বর আয়াতটি, হ্যাঁ, সর্বশেষ নাজিলকৃত, ওকে? আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ, এটা মনে রাখা দরকার। এবং পরবর্তী 2টি আয়াতে যে প্রকাশ্য কাফের এবং অবাধ্যতা আলোচনা করা হয়েছে, তাই না? যে আপনি তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, তারা এটাকে মেনে নেবে না, ওকে? তারা সতর্ক হবে না, তাদের ভিতরে আল্লাহ, তাদের অন্তরে, তাদের চোখে সবকিছুতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আবরণ দিয়ে দিয়েছেন, ইত্যাদি বিষয় বলেছেন, আপনারা দেখে নেবেন। দ্বিতীয় রুকুর 13টি যে আয়াত রয়েছে, এখানে মুনাফিকদের আলোচনা করা হয়েছে, মুনাফিকদের ব্যাপক আলোচনা করা হয়েছে। তো এখানে একটি জিনিস আমরা এখানে উল্লেখ করেছি, দেখেন, গভীর অনুধাবন, যে কাফেরদের জন্য মাত্র 2টি আয়াত উৎসর্গ করা হয়েছে, দেখছেন? লক্ষণীয় বিষয় হলো, আর মুনাফিকদের স্বরূপ উন্মোচনে আল্লাহ তাআলা 13টি আয়াত, কতটি আয়াত নাজিল করেছেন? 13টি। এটা মনে রাখা দরকার যে কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি আয়াত নাজিল করেছেন? 2টি আয়াত, এবং সূরা বাকারায় 13টি আয়াত হচ্ছে মুনাফিকদের জন্য। পয়েন্টটা মনে করুন তো সবাই, 13টি মুনাফিকদের জন্য, 2টি হচ্ছে কাফেরদের জন্য, ওকে? অবশ্যই এই টাইমে কিন্তু সালাত শেষ করে সেই টাইমে কিন্তু ক্লাসগুলো করতে খুব ভালো লাগে, তাই না? সবার একটু ব্যস্ততা কমে যায়, যদিও মাগরিব পরে আবু সাইদ আকন তিনি শেয়ার করেছেন জাযাকাল্লাহু খাইরান, ওকে? ঠিক আছে, এবার আমরা জানলাম, এবার আমরা জানবো হচ্ছে, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে রয়েছে, যার কারণ কি, দেখেন এতগুলো আয়াত, প্রকাশ্য শত্রুর চেয়ে ঘরের ভিতরের গোপন শত্রু বেশি বিপজ্জনক, তাই না? প্রকাশ্য শত্রু থাকা ভালো বলেছি, তো প্রকাশ্য শত্রু চেয়ে ঘরের ভিতরের গোপন শত্রু কিন্তু অনেক বিপজ্জনক, তাই না? এই যে মুনাফিক মুখে কি করে, ইসলাম দাবি করলেও অন্তরে কুফর লুকিয়ে রাখতো, যার ফলে মদিনার নবগঠিত ইসলাম রাষ্ট্রের জন্য তা ছিল এক চরম বিস্ফোরণ, যেটা আমরা দেখেছি আব্দুল্লাহ ইবনে উবাই সহ অনেকে করেছেন। তো এই বিষয়ে আমরা জানবো শানে নজিলে গিয়ে। আচ্ছা, তারপর আমরা দেখি আল্লাহ তাআলা এই রুকুতে কি মুনাফিকদের 2টি চমৎকার এবং গভীর উপমা দিয়েছেন,
আমরা জানি, সেটা হচ্ছে কি 70 এবং 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে আগুন, তারপরে অন্ধকারের উপমা দিয়েছেন, তাই না? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু তাদেরকে আলো দেন তখন তারা একটু পথ চলে, এবং যখন আলোটাকে নিভিয়ে নেন তখন তারা থমকে যায়। যখন বিদ্যুৎ, তারপরে বলা হচ্ছে কি যখন বজ্রপাত হয়, তাই না, ঝড় বৃষ্টি হয় এবং বিদ্যুতের আলোর আধারের উপমা দিয়েছেন, অর্থাৎ তখন তারা তাদের ভয়ে মনে হয় তাদের মৃত্যুর উপক্রম হয়ে যায়, যার কারণে তারা কানে আঙ্গুল গুজিয়ে দেয় নাকি। আর তাদের অন্তরে রয়েছে কি, আমরা দ্বিতীয় উপমা আমরা বলতে পারি, এবং তাদের অন্তরে রয়েছে কি চরম ভয়, সংশয় এবং দ্বিধাদ্বন্দ্বকে তারা ফুটিয়ে তোলে। তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে মুনাফিকদের বিষয়ে ভালো মতো অনুবাদগুলো একটু দেখে নেবেন, এবং গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো রয়েছে, যেমন রয়েছে কি সম্মুন রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সম্মুন রয়েছে, তারপরে কি বুকমুন রয়েছে, হ্যাঁ, তারপরে অমিউন রয়েছে, এগুলো অবশ্যই খেয়াল করবেন, সেগুলো আমাদের আছে, আমরা দেখাচ্ছি। শানে নুজুলটা খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতের জন্য, কারণ এই মুনাফিক থেকে সূরা বাকারা থেকে প্রশ্ন আসলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ মুনাফিক সম্পর্কে অবশ্যই প্রশ্নটি আসবেই, মুনাফিক থেকে অবশ্যই প্রশ্নটি আসবে, এবং বিশেষ করে ফি কুলুবিহিম মারাদুন, এটার দ্বারা আপনি বুঝতে পারছেন কিনা কাদের অন্তরে রোগ রয়েছে। হ্যাঁ, অন্তর তো সকলের অন্তরে তো রোগ রয়েছে, অনেকের অন্তরে রোগ রয়েছে, শারীরিক রোগ রয়েছে, কিন্তু আত্মিক একটা রোগ রয়েছে যে বিষয় বলা হয়েছে সূরা বাকারায়, সেটি কিন্তু মুনাফিকদের। এই বিষয়গুলো আমাদের ধারণা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় মুনওয়ারায় আসলেন, তখন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের, মনে রাখতে হবে কোন গোত্রের, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। তাহলে এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এবং ইসলামের ইতিহাসে এটি খুবই স্মরণীয় একটি দিন আমরা বলতে পারি, যে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন আউস এবং খাজরাজ, কোন গোত্র, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে। কিন্তু মদিনার কিছু প্রভাবশালী লোক, আমরা তো জানি যারা প্রভাবশালী তাদের তো স্ট্যাটাসে লাগে, স্ট্যাটাসের কারণে অনেকে তারা ইসলাম গ্রহণ করে না, জানে হচ্ছে এটা সঠিক, তবুও তারা মুনাফিকি করে, নিফাকি করে। তো এই প্রভাবশালী লোক, বিশেষ করে খাজরাজ গোত্রের প্রধান, তাহলে খাজরাজ গোত্রের প্রধান কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তাহলে আমরা জানি মুনাফিকদের লিডার, ঠিক আছে, যে মুনাফিকদের লিডার বা সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এবং তিনি কোন গোত্রের প্রধান ছিলেন? খাজরাজ গোত্রের প্রধান ছিলেন, হ্যাঁ, যে মদিনার রাজা হওয়ার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, এখন সে বুঝে গেছে তার রাজাগিরি তো থাকবে না, তখন সে এই মুনাফিকিগুলো শুরু করলো। কেমন? তারা গোপনে তারা ইসলাম স্বীকার করলেও তারা কি করতে, হুজুর আমি কিন্তু শেয়ার করে দিয়েছি মাশাআল্লাহ স্যার, ভাইবা বোর্ড কি প্রভাষক পদে মেয়েদের সুযোগ কম দেয়? আল্লাহু আলাম। হ্যাঁ, আসলে তো বিষয়টা এরকম না, এটি হচ্ছে আপনার কোয়ালিফিকেশন, আপনার যোগ্যতাই বলে দিবে, হ্যাঁ, নো টেনশন, ওকে, এটা টেনশন করার কিছু নাই। আমরা দেখেছি, আমরা ভাইবা দিতে গেলে প্রচুর পরিমাণে মহিলাকে আমরা দেখেছি আমাদের সাথে ভাইবা দিতে। তো আসলে যে আমরা যদি চেষ্টা করি তাহলে যে কোনো সেক্টর থেকেই আপনারা কি ভাইবার সুযোগ পেয়ে যাবেন। এখানে নারী পুরুষ আশা করি কোনো ভেদাভেদ হবে না, কিন্তু এখানে আপনার যোগ্যতা, আপনার যে এক্সাম দিবেন সেটাকে ফুটিয়ে তুলতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা না একটা চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় হিজরিতে যখন ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হলো, খেয়াল করেন, তাহলে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে দ্বিতীয় হিজরি, এগুলো মনে রাখা দরকার, ঠিক আছে, হলো। এবং মুসলমানরা যখন মক্কার কুরাইশদের বিরুদ্ধে এক অভাবনীয় এবং কি অলৌকিক বিজয় লাভ করলো, আমরা জানি মক্কা বিজয় যখন লাভ করলো তখন আব্দুল্লাহ ইবনে উবাই সহ এবং তার অনুসারীরা দেখলো যে মদিনায় টিকে থাকতে হলে এখন তো ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই, এজন্য তারা মুখে ইসলাম স্বীকার করা ছাড়া তো আর কোনো উপায় নেই, এটা ভেবে তারা আসলে ইসলামটাকে এভাবে তারা গ্রহণ করেছিল। যার কারণে তারা কি করতো, আমরা আয়াতে পেয়েছি যে মুসলমানদের সামনে এসে বলতো, আমরা তো ঈমান এনেছি এবং আমরা আপনাদের সাথেই আছি, আমরা তো ঈমান এনেছি এবং আপনাদের সাথেই আছি। একটু আপনারা এই জায়গাটুকু আপনারা একটু কাইন্ডলি দেখবেন, তারপরে হচ্ছে আপনারা এই জায়গাটুকু একটু পড়াশোনা করেন, তারপরে আমি আসতেছি, আপনাদেরকে কিছু প্রশ্ন করবো আমি ইনশাল্লাহ, ওকে। সবাই একটু প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, ওকে, সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন প্লিজ। আর নতুন যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য অফার রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো যখন গোপনে তার ইহুদি বন্ধু এবং কাফের নেতাদের সাথে নির্জনে আসতো, তখন তারা বলতো, আমরা তো আপনাদের দলেই আছি, আমরা তো তাদের সাথে ঠাট্টা করি মাত্র, তাই না, উপহাস করি মাত্র। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যেমন আল্লাহ বললেন যে তোমরা তো ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো আসলে সংশোধনকারী হিসেবে এসেছি। তারপরে যখন তারা মুসলিমদের সাথে অর্থাৎ এই মুমিনদের সাথে মুমিন সাহাবীদের সাথে মিলিত হয়, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। হ্যাঁ,
ক্বালু আমান্না। ঠিক আছে, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন গোপন মানে যে শয়তান অর্থাৎ গোপন নেতা, ইহুদি নেতা, কাফের নেতাদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো আপনাদের সাথেই রয়েছি, আমরা তো তার সাথে ঠাট্টা করি মাত্র। এই কথাগুলো তারা বলতেন